আরে বন্ধু দেখ, আমি মারুতির এই গাড়িটা কিনেছি। তা কত বললো? আরে 30 লাখ পড়লো। আরে তুই কি পাগল ঠাগল হয়ে গেলি? এত টাকা দিয়ে তুই এই গাড়ি কিনেছিস? আরে এত টাকা দিয়ে গাড়িটা কিনলাম কি সাধে? এই গাড়ির একটা বিশেষত্ব আছে, আজ পর্যন্ত এই গাড়িতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির মালিকের বউই মরেছে। আরে বন্ধু, আমি তোরে 1 কোটি টাকা দেবো, এই গাড়িটা আমাকে বিক্রি কর। अबे साले। আরে বিনোদ ভাই, আপনি এত বৃষ্টির দিনেও অফিসে চলে এসেছেন? আরে না রে ভাই, সকালে ভাবছিলাম আমি আসবো না, তারপরেই স্যারকে ফোন দিলাম, দিয়ে বললাম কি স্যার এত বৃষ্টির দিনে কি আসা লাগবে? তখন স্যারই বলল, এখন তুমিই ভেবে নাও সারাদিন কার কাছে অপমানিত হবে, আমার কাছে না বইয়ের কাছে। আরে বন্ধু, এই সময় আবার পাটা ভাঙলি কিভাবে? আরে বন্ধু, পাটা কিছুই ভাঙিনি আমার। আসলে আমি যখন শুনলাম করোনার সময় সারা শহর লকডাউন হয়ে যাবে আর বাইরে বেরোতে পারবো না, তখন আমি সোজা যে ডাক্তারের ক্লিনিক থেকে আমার পাকে ব্যান্ডেজ করিয়ে আনলাম আর বাড়ি এসে বলেছি আমার পা ভেঙে গেছে। না হলে তোর বৌদি আমাকে কাজ করিয়েই মেরে ফেলতো, আর করোনার দরকার হতো না। এই শোনো, আমার একটা লিপস্টিক কিনতে হবে, টাকা দাও। বাইগান। হ্যাঁ, তোমাকে টাকা কেন? আমি তোমার তার সাথে ঘুরতেও নিয়ে যাব, শুধু শর্ত একটাই, তোমার আমার সাথে স্ল্যাব ফাইটিং খেলতে হবে। আমাদের দুজনের মধ্যে যার চড়ে বেশি জোর হবে তার কথাই শুনবে। যদি আমি জিতি তাহলে কিন্তু কোথাও নিয়ে যাব না। আচ্ছা, আমি রাজি আছি। প্রথমে আমি চড়টা মারছি, ঠিক আছে? ঠিক আছে, এবার চোর আমি মারবো। আরে না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি জিতে গেছো, আর চড় মারার দরকার নেই। কালকে আমি তোমাকে লিপস্টিক কিনে দেওয়ার সাথে ঘুরতেও নিয়ে যাব। अबे साले। জানিস বন্ধু, আজকে আমি সকালে স্বপ্ন দেখেছি, আমার বউ আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি আমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাও, তোমার মেয়ের তোমার কথা খুব মনে পড়ছে। তারপর ভাবে কি আনতে গিয়েছিলিস? আরে না রে বন্ধু, আমি শার্ট জামা প্যান্ট পরে আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার মা আমাকে ডাক দিয়ে বলল যে কোথায় যাচ্ছিস। আমি আমার স্বপ্নের কথা বলতেই মা আমাকে সবারই একটা চড় মারলো, মেরে বলল, এই শালা, তোর এখনো বিয়ে হয়েছে? कौन है ये लोग? আরে দাদা, এই পার্কে আমার সাথে একটা মেয়ে এসেছিল, আসলে উনি হচ্ছে আমার বউ, হারিয়ে গেছে। আপনি কোথাও দেখেছেন? সে কি দাদা, আপনার বউ হারিয়ে গেছে? এদিকে তো আমার বউকেও খুঁজে পাচ্ছি না। আরে কি বলেন কি, আপনার বউ হারিয়ে গেছে? আচ্ছা বলুন তো আপনার বউ কেমন দেখতে, তারপরে দুজন মিলে আমাদের বউকে খুঁজি। আরে দাদা, আমার বউ তো খুব সুন্দর দেখতে, চাঁদের মতন গায়ের রং, পটল চেরা চোখ, সুন্দর ঘন কালো মেঘের মতন চুল। যাই হোক, এবার বলুন আপনার বউকে কেমন দেখতে। বাইগান। আরে বাল ছাড়েন আমার বউর কথা, আগে চলুন আপনার বউকে খুঁজি। তো এটাকেই বলে ডায়লগ। স্যার, আমি কি আসতে পারি? কি ব্যাপার, তুই এখন স্কুলে এসেছিস কেন? স্কুল শুরু হয় কয়টায়? আরে স্যার, আমার বাবা মা ঝগড়া করছিল। শালা, তাহলে তুই তোর বাবা মার ঝগড়া দেখার জন্য স্কুলে আসিসনি? আরে না স্যার, আসলে মা আমার দুটো জুতা নিয়ে বাবাকে মারছিল। बड़े खतरनाक लोग हैं। তাহলে আপনার বাবা কি করে? বাইগান। আমার বাবা তো বেঁচেই নেই। ও সরি, কিন্তু কি হয়েছিল? আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিল। সো স্যাড। আরে না না, মন খারাপ করবেন না, আসলে আমার বাবার ওই রিপোর্টটা ভুল ছিল। আসলে আমার বাবার ডায়াবেটিস ধরা পড়েছিল। যাক বাবা, ক্যান্সার ছিল না, কিন্তু তাও মরলো কিভাবে আপনার বাবা? এই যে আপনি ক্যান্সার না হওয়ার কথা শুনে খুশি হলেন না, আমার মা খুশি ছিল না, তাই তো বাবাকে মিষ্টির পায়েস খাইয়ে দিয়েছিল। খবরদার, তুমি যদি আর আমাকে কিছু বলেছো, আমার ভিতরের জানোয়ার কিন্তু জেগে উঠবে। আরে ছাড়ো তো, ইঁদুরকে আবার কেউ ভয় পায় নাকি? गजब बेइज्जती है। বাবা, আমার অনেকগুলো পুরনো জামা কাপড় আছে, এগুলো কি কাউকে দিয়ে দেব?
আরে কাকে আবার দিবি তুই, ফেলে দে। কিন্তু বাবা এরকম অনেক বাচ্চারাও তো আছে যারা নিজের পরার কাপড় কিনতে পারে না, না খেয়ে থাকতে হয়, ক্ষুধার্ত। এই শোন, তোর গার কাপড় যার ফিট হবে সে আর যায়ও গরিব আর ক্ষুধার্ত হবে না।